ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 7ই এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে জাতীয় গ্রন্থাগার দিবস বা ন্যাশনাল লাইব্রেরি ডে 2024 পালিত হলো? এটা 6 এপ্রিল পালন করা হলো। প্রতি বছর 6ই এপ্রিল জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এই দিন লোকেরা আমাদের সমাজে গ্রন্থাগার এবং গ্রন্থাগারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে একত্রিত হয়। এটি পড়ার গুরুত্ব প্রতিফলিত করার দিন, বইগুলিকে সকলের জন্য অ্যাক্সেসযোগ্য এবং সাশ্রয়ী করে তোলার দিন। পরের প্রশ্ন 2 নাম্বার। আচ্ছা, থিমটা বলে দিই। 2024-এর থিম হচ্ছে রেডি সেট লাইব্রেরি। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কবে জাতীয় হস্তনির্মিত দিবস বা ন্যাশনাল হ্যান্ডমেড ডে 2024 পালিত হলো? এটা এটাও 6 এপ্রিল। এটা অ্যাকচুয়ালি এপ্রিলের প্রথম শনিবার পালন করা হয়। এটা এবারে 6 এপ্রিল পড়েছে। এই দিনটি হস্তনির্মিত পণ্য তৈরি করা দক্ষ ব্যক্তিদের সম্মান, প্রশংসা এবং স্বীকৃতি দেওয়ার জন্য নিবেদিত। 2017 সালে এটা প্রথম স্থাপন করে হয়েছিল, আর 2018 সাল থেকে সরকার এটা উদযাপন করার কথা বলছে। তো এবছরের থিম ছিল 24 সালের বাই এ হ্যান্ডমেড প্রোডাক্ট। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কবে উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস 2024 পালিত হলো? এটাও 6 এপ্রিল পালন করা হলো। প্রতি বছর 6 এপ্রিল বিশ্ব উন্নয়ন এবং শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করে। খেলাধুলা এবং শারীরিক ক্রিয়াকলাপ বিশ্বজুড়ে মানুষের জীবন এবং সম্প্রদায়ের ওপর যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা স্বীকার করার জন্য এই দিনটি নিবেদিত। জাতিসংঘ দীর্ঘদিন ধরে খেলাধুলার শক্তি ও সার্বজনীনতা স্বীকার করে আসছে এবং 2013 সাল থেকে এইটা পালন করে আসছে। তো এবছরের থিম কি ছিল? স্পোর্ট ফর দ্য প্রমোশন অব দ্য পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিস। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCDFI এর চেয়ারম্যান নির্বাচিত হলেন? এটা হচ্ছে মিনেশ শাহ। ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড জাতীয় পর্যায়ের সর্বোচ্চ ডেয়ারি সমবায় তার নতুন পরিচালনা পর্ষদকে নির্বাচন করেছে এবং সেখানে সর্বসম্মতিক্রমে মিনেশ শাহ সংগঠনের নতুন চেয়ারম্যান হয়েছেন। এছাড়া আরও যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে মিনেশ শাহ হচ্ছে ঝাড়খণ্ড মিল্ক ফেডারেশনের মধ্যে যুক্ত হয়েছেন, সিকিম মিল্ক ইউনিয়নে যুক্ত হয়েছে মঙ্গলজিৎ রায়, গুজরাট মিল্ক ফেডারেশনে যুক্ত হয়েছে শ্যামাল ভাই বি প্যাটেল, হরিয়ানা মিল্ক ফেডারেশনে যুক্ত হয়েছে রণধীর সিং, কেরালা মিল্ক ফেডারেশনে যুক্ত হয়েছে KS মানি, কর্ণাটক মিল্ক ফেডারেশনে যুক্ত হয়েছে বালাচন্দ্র এল জরাকিহোলি, পাঞ্জাব মিল্ক ফেডারেশনে যুক্ত হয়েছে নারিন্দ্র সিং শেরগিল, পশ্চিম আসাম মিল্ক ইউনিয়নে যুক্ত হয়েছেন সমীর কুমার পারিদা। NCDFI সম্পর্কে একটু বলি। এটা জাতীয় স্তরে শীর্ষ দুগ্ধ সমবায় 7ই ডিসেম্বর 1970-এ স্থাপন করা হয়েছিল। এটি মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস আইন 2023-এর বিধানের অধীনে কাজ করে। 20 জন নিয়মিত সদস্য, 14 জন সহযোগী সদস্য এবং ন্যাশনাল ডেয়ারি রয়েছে এবং উন্নয়ন বোর্ড এর প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে যুক্ত। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় বিশ্ব ব্যাংক গ্রুপের অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে রাকেশ মোহন। বিশ্ব ব্যাংক গ্রুপ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহনকে তার অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত করেছে। এই প্যানেলের সভাপতিত্ব করবেন লর্ড নিকোলাস স্টার্ন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অর্থনীতি সরকারের IG প্যাটেলের অধ্যাপক। বিশ্ব ব্যাংকের গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিট গিল প্যানেলের সহসভাপতি হবেন। রাকেশ মোহন তিনি ইয়েল ইউনিভার্সিটি জ্যাকসন ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাওয়ার্ডসে সিনিয়র ফেলো হিসেবেও কাজ করেছেন। 2010 থেকে 2012 সাল পর্যন্ত স্কুল অব ম্যানেজমেন্ট আন্তর্জাতিক অর্থনীতি এবং ফিনান্সের অনুশীলনের অধ্যাপকও ছিলেন। বিশ্ব ব্যাংক গ্রুপ বলি, এটা হচ্ছে যারা তাদের সংস্থা 5টি আন্তর্জাতিক সংস্থা দরিদ্র দেশ লিভারজেক্ট পাঠাতে পারে। 5টি সদস্যের মধ্যে রয়েছে বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা মিগা, ICST। তো এর সভাপতি হচ্ছেন অজয় বঙ্গ। প্রতিষ্ঠা হয়েছিল 1944 4 জুলাই। CFO হচ্ছে অংশুলা কান্ত এবং সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কোন সংস্থা অসামান্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জন্য পুরস্কৃত হয়েছে? এটা হচ্ছে SJVN লিমিটেড, অর্থাৎ সাতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড।
SJVN লিমিটেড একটি নেতৃস্থানীয় পাবলিক সেক্টরের উদ্যোগ। 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কার 2024 দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা SJVN এর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্মাণ শিল্প উন্নয়ন কাউন্সিল এই পুরস্কার প্রদান করছে। SJVN সামাজিক উন্নয়ন প্রভাব তৈরির জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং CIDCর পার্টনার্স ইন প্রোগ্রেস ট্রফি দিয়ে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারগুলো উদ্ভাবনী এবং টেকসই CSR উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কোম্পানির অটল প্রতিশ্রুতিকে স্বীকার করেছে। SJVN সাতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড হলো একটি পাবলিক সেক্টরের উদ্যোগ যা জলবিদ্যুৎ সম্পূর্ণ সঞ্চালনের সাথে যুক্ত। 1988 সালে নাথ ঝাকরি কর্পোরেশন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি ভারত সরকার ও চলমান প্রদেশের একটি প্রশাসনিক উদ্যোগ। হিমাচল প্রদেশের সরকারের মানে এটা মালিকানাধীন। 1988 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর ভারত। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি কোন ব্যাংক পেমেন্ট ইন্ডিয়ার সাথে সহযোগিতায় ভার্চুয়াল ATM সুবিধা চালু করেছে? এটা হচ্ছে JNK ব্যাংক, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। ব্যাংকিং সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্বে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক একটি ভার্চুয়াল সুবিধা চালু করতে পেমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করেছে। এই উদ্ভাবনী পরিষেবাটি স্থানীয় খুচরা বিক্রেতার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্ডবিহীন নগদ অর্থ উত্তোলন করতে সক্ষম। বিশেষ করে জম্মু এবং কাশ্মীর, লাদাখের মতো এলাকাগুলি যেখানে ঐতিহ্যবাহী ATMগুলি 100 যোগ্যতা সীমাবদ্ধ হতে পারে। কি সুবিধা পাওয়া যাবে? এতে গ্রাহকরা ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশনটি ভার্চুয়াল কার্ড হিসেবে ব্যবহার করতে পারবে। ব্যবসায়ীরা তাদের স্মার্টফোনে ভার্চুয়াল ATM ব্যবহার করে। এই ব্যবস্থা ফিজিক্যাল কার্ডের প্রয়োজন ছাড়াই নগদ তোলার সুবিধা দেয়। একটি প্রত্যাহারের অনুরোধ করার পরে গ্রাহকরা যাচাইকরণের জন্য একটি OTP পায় এবং একবার যাচাই হয়ে গেলে নগদ দেওয়া হয় এবং নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করা হয়। এবং এই সুবিধাতে 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত তোলা যাবে মাসে। জম্মু কাশ্মীর ব্যাংক লিমিটেড হলো একটি ব্যক্তিগত খাতের যার সদর দপ্তর শ্রীনগর, জম্মু ও কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর রাজ্যে তৎকালীন শাসক মহারাজা হরি সিং 5 লক্ষ টাকা দিয়ে প্রাথমিক পরিশোধিত মূলধন সহ এই ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিল 1938 সালে। সদর দপ্তর শ্রীনগর বললাম। প্রধান হচ্ছেন এখানকার MD এবং CEO হচ্ছে বলদেব প্রকাশ এবং জম্মু কাশ্মীর সরকার হচ্ছে এর মালিক। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন সংস্থা ভারতে PTI এর সাথে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম প্রসারিত করেছে? এটা হচ্ছে মেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া PTI এর সাথে অংশীদারিত্ব করে ভারতের তার তৃতীয় পক্ষে তথ্য পরীক্ষার উদ্যোগ বাড়িয়েছে। এই সহযোগিতায় PTI-কে তার ভারত সম্পাদকীয় বিভাগের মধ্যে একটি নিবেদিত সত্য পরীক্ষা ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করে। মেটা প্ল্যাটফর্ম জুড়ে ভুল তথ্য শনাক্তকরণ, পর্যালোচনা এবং রেটিং সক্ষম করে। আর এই ফ্যাক্ট চেকিং জোরদার করা, এটা হচ্ছে PTI এর সাথে মেটার সহযোগিতার লক্ষ্য হলো আরও নির্ভরযোগ্য তথ্য ইকোসিস্টেমের অবদান রেখে মেটা প্ল্যাটফর্ম জুড়ে সামগ্রিক শনাক্ত, পর্যালোচনা এবং রেট করার জন্য PTI এর ক্ষমতায়নের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করা একটা শক্তিশালী প্রচেষ্টা। মেটা প্ল্যাটফর্ম, এটা বলি, প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, CEO হচ্ছে মার্ক জুকারবার্গ, সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মধ্যে হোয়াটসঅ্যাপ, রিয়েলিটি ল্যাবস, মেটা প্ল্যাটফর্ম আয়ারল্যান্ড এগুলো যুক্ত আছে। প্রতিষ্ঠা হয়েছিল 2004 কেমব্রিজ। PTI প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা। সদর দপ্তর নতুন দিল্লি। 27 আগস্ট 1947 প্রতিষ্ঠা হয়েছিল। প্রধান হচ্ছেন চেয়ারম্যান অভিক সরকার। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কে প্যারিস অলিম্পিক জুরিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুক্ত হয়েছেন? এটা হচ্ছে বিলকুইস মির। জম্মু কাশ্মীরের একজন ক্যানোয়েস্ট বিলকুইস মির প্যারিসে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকে জুরি সদস্য হিসেবে দেশের প্রতিনিধিত্বকারী ভারতের প্রথম মহিলা হিসেবে ইতিহাস তৈরি করতে প্রস্তুত। এই মর্যাদাপূর্ণ নিয়োগটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছিল। অলিম্পিক জুরিতে বিলকুইস মিরের যাত্রা, খেলটি তার সংকল্প এবং আবেগের প্রমাণ। তিনি 1998 সালে আইকনিক ডাল লেক থেকে ক্যানোয়েস্ট হিসেবে তার যাত্রা শুরু করেছিলেন এবং ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি একটি কাশ্মীরি মেয়ের খেলাধুলা, বিশেষ করে ক্যানোয়িং এর মতন তুলনামূলক অজানা খেলায় অংশগ্রহণ করার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি এই খেলাতে অংশীদার করেছে এবং এখানে অলিম্পিক জুরিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুক্ত হয়েছে। যেহেতু জম্মু কাশ্মীরের কথা আসছে একটু বলি। জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর,
গ্রীষ্মকালীন, শীতকালীন হচ্ছে জম্মু। শ্রী মনোজ সিনহা হচ্ছে লিউটেন্যান্ট গভর্নর। ন্যাশনাল পার্ক দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিশ ন্যাশনাল পার্ক, কিতুবা ন্যাশনাল পার্ক আর শালিম আলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি IWF বিশ্বকাপ 2024-এ কোন খেলোয়াড় ব্রোঞ্জ জিতেছে? এটা হচ্ছে বৃন্দা রানী দেবী। IWF বিশ্বকাপ 2024-এ 31শে মার্চ থেকে 11ই এপ্রিল 2024 পর্যন্ত থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হচ্ছে। এই খেলাটিতে ইভেন্টটি আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন পুরুষ এবং মহিলাদের ভারোত্তোলন বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা দ্বারা আয়োজিত হচ্ছে। সেখানে ব্রোঞ্জ জিতেছেন 25 বছর বয়সী ভারতীয় ভারোত্তোলন বৃন্দা রানী দেবী। মহিলাদের 55 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে তিনি ব্রোঞ্জ জিতেছেন। একটি স্ন্যাচে 83 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 113 কেজি সহ মোট 196 কেজি উত্তোলন করেছেন। উত্তর কোরিয়ার কাং হিয়ন জিয়ং 234 কেজি উত্তোলন করে সোনা জিতেছেন এবং রূপো জিতেছেন রোমানিয়ার মিয়া ইয়ালা কাম্বেই। এবং এখানেই মীরাবাই চানু প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন। তিনি 49 কেজি বিভাগে 12তম স্থান অর্জন করা সত্ত্বেও ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানুই প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন এবং তিনিই একমাত্র ভারতীয় হিসেবে এই স্থান অর্জন করেছেন। IWF বলি, ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন। এটা হচ্ছে 193টি সদস্য দেশ সহ পুরুষ ও মহিলাদের ভারোত্তোলনের জন্য বিশ্ব পরিচালনাকারী সংস্থা। সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে এবং বর্তমানের প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ হাসান জালাউদ। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।